আধুনিক যুদ্ধের সংজ্ঞা পাল্টে দিয়েছে ড্রোন। ভারী কামান ও ট্যাঙ্কের বদলে ড্রোনই হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্রের অন্যতম প্রধান সমরাস্ত্র। আর এ কারণেই প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর আধিপত্য ভাঙতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এক বিশাল ড্রোন নেটওয়ার্ক গড়ে তুলছে চীন। যুদ্ধ বিমানের বদলে বর্তমানে স্বয়ংক্রিয় ড্রোন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে দেশটি। বিশেষজ্ঞদের মতে চীনের লক্ষ্য হল এমন একটি স্মার্ট যুদ্ধ ব্যবস্থা তৈরি করা, যেখানে হাজার হাজার ড্রোন, নজরদারি প্রযুক্তি, সেন্সর এবং এআই নিয়ন্ত্রিত সফটওয়্যার একসাথে কাজ করবে। এটা মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। এই নতুন কৌশলকে বলা হচ্ছে ইন্টেলিজেন্টাইজড ওয়ারফেয়ার। চীনের এই কৌশল ভবিষ্যতের যুদ্ধে আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগে যুদ্ধক্ষেত্রে প্রতিটি ড্রোন মানুষ সরাসরি নিয়ন্ত্রণ করত, কিন্তু চীনের নতুন মডেলে মানুষ শুধু সামগ্রিক নির্দেশনা দেবে আর এআই নিজেই ঠিক করবে কিভাবে সেই মিশন সম্পন্ন হবে। চীনের সবচেয়ে আলোচিত প্রযুক্তিগুলোর একটি হল সোয়ার্ম ওয়েলফেয়ার বা ড্রোন ঝাঁক ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা। এই ব্যবস্থায় একসাথে বহু ড্রোন আকাশে উড়ে সমন্বিতভাবে কাজ করে। চীন আরও এক ধাপ এগিয়ে ড্রোন মাদারশিপ তৈরি করেছে, যার নাম জুতিয়ান SSS UAV। এটি বিশাল আকারের একটি ড্রোন। এটি নিজের ভেতরে শতাধিক ছোট ড্রোন বহন করতে পারে। নির্দিষ্ট এলাকায় পৌঁছে এটি ছোট ড্রোনগুলোকে ছেড়ে দেয়। এরপর সেগুলো দলবদ্ধভাবে নজরদারি ও আক্রমণ শুরু করে। এই ব্যবস্থাকে অনেক বিশেষজ্ঞই উড়ন্ত বিমানবাহী রণতরী হিসেবে বর্ণনা করছেন, কারণ এই ড্রোন আকাশে থেকেই একটি সম্পূর্ণ ড্রোন বাহিনী পরিচালনা করতে সক্ষম। চীনের নজরদারি ড্রোনগুলো অত্যন্ত উন্নত। W8 হাইপারসনিক ড্রোন মার্চ 3 গতিতে উঠতে পারে। এছাড়া এটি প্রায় 1 লাখ ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম। এত দ্রুত ও এত উঁচুতে ওড়ার কারণে এটিকে শনাক্ত বা ধ্বংস করা অত্যন্ত কঠিন। এর কাজ হল সমুদ্র পর্যবেক্ষণ করা এবং শত্রুপক্ষের যুদ্ধজাহাজের অবস্থান নির্ণয় করা। অন্যদিকে WZ-7 সোয়াইং ড্রাগন আরেকটি নজরদারি ড্রোন দীর্ঘ সময় আকাশ থেকে সমুদ্র এলাকায় টহল দিতে পারে। এটি বিশেষভাবে মার্কিন বিমানবাহী রণতরীর অবস্থান শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে। ড্রোনটি লক্ষ্যবস্তুর অবস্থানের তথ্য চীনের DF-21D ও DFM-26 ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পাঠাতে পারে। অর্থাৎ ড্রোন লক্ষ্য খুঁজে দেবে আর ক্ষেপণাস্ত্র সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। চীনের ড্রোন ও নজরদারি প্রযুক্তির কারণে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরীগুলো আগের মতো নিরাপদ থাকবে না বলেও ধারণা করা হচ্ছে। আগে এসব রণতরী প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকায় সহজে অবস্থান গোপন রাখতে পারত, কিন্তু এখন চীনের নজরদারি ড্রোনগুলো সমুদ্র পর্যবেক্ষণ করে রণতরীর অবস্থান শনাক্ত করতে পারে। এরপর সেই তথ্য সরাসরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পাঠানো সম্ভব হয়। ফলে প্রশান্ত মহাসাগরের চীনের সামনে আমেরিকার আধিপত্যের দিন শেষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।